হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে তিনি বের হয়ে যান। সাহাবা ইকরাম বড় অবাক হয়ে দেখলেন যে কয়দিন ধরে আবু বকরকে মসজিদে থাকলে নামাজ পড়েই তিনি বের হয়ে যান, নামাজ পড়েই বের হয়ে যান। হিকায়াতুল উয়ুনের মধ্যে এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু একটু সন্দেহ করলেন যে কোথায় যায় একটু দেখি। গোপনে গোপনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটু ফলো করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেতে লাগলেন। যেতে যেতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন একটা ঘরে ঢুকলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরের বাইরে একটা পাথরের আড়ালে তিনি লুকিয়ে থাকলেন। লুকিয়ে থেকে তিনি দেখলেন যে কি করছে। প্রায় 1-1.5 ঘন্টা পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ঘর থেকে বের হয়ে আসলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। ঢুকে দেখলেন একজন বৃদ্ধা মহিলা চোখে দেখে না বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আচ্ছা আরিফিনাহু, তুমি কি ওই লোকটাকে চেনো? মান জাআ ওয়া মান খরাজা মিন বাইতিক, কে তোমার ঘরে আসলো আর কে গেল, সেই লোকটাকে তুমি চিনো? সেই বৃদ্ধা মহিলা বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি লোকটাকে চিনি না। লা আরিফুহু ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়িব, আমি লোকটাকে চিনি না, তবে এই কথা সত্য, আসমানের নিচে জমিনের উপরে এই লোকের চেয়ে শ্রেষ্ঠ উত্তম কোন মানুষ আমার জানা মতে নাই। কেন কেন বলছে, শুনুন, এই লোকের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু প্রতিদিন ফজরের পরে এসে আমি বৃদ্ধা মানুষ, অন্ধ মানুষ, আমি খাবার দাবার তৈরি করতে আমার পক্ষে অসম্ভব, তো আমার খাবার দাবার তৈরি করে দেওয়ার জন্য প্রতিদিন ফজরের পরে এসে নিজ হাতে আমার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আমার জন্য প্রত্যেকটা দিন খাবার তৈরি করে তারপরে ঘর থেকে বেরিয়ে যায়। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়, একজন রাষ্ট্রপ্রধানের ইতিহাস বলছি আপনাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ মাঝে মাঝে রাতে হেঁটে হেঁটে, অন্ধকারে হেঁটে হেঁটে খোঁজ দিতেন কোথায় কি হয়েছে না হয়েছে। একদিন একটি বাড়ির পাশে গেলেন। যাওয়ার পরে সেই বাড়ির মধ্যে থেকে আওয়াজ শুনলেন একটা বাচ্চার হাউমাউ করে চিৎকার করে কাঁদা। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ অপেক্ষা করে মহিলাকে গিয়ে ধমক দিয়ে বললেন, কি হলো, তোমার বাচ্চা কাঁদছে আর তুমি কেন তাকে কোনো খাবার দিচ্ছ না? খাবার দিচ্ছ না কেন বলো? তখন সেই মহিলা বলল, আমার ঘরে তো আসলে খাবার দেওয়ার মতো কিছু নাই, তো রান্না করছো কি? বলছে, আসলে রান্না করছি, শুধু পানি জাল দিচ্ছি বাচ্চাটাকে একটু বুঝ দেওয়ার জন্য, ঘরে কোনো খাবার নাই। ওমরের পক্ষ থেকে তোমাকে রাষ্ট্রীয়ভাবে বাইতুল মাল থেকে কোনো খাবার দেয় নেই? কয়, না, কোনো খাবার তো আমার কাছে পৌঁছে দেওয়া হয় নেই। বলছে, আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। চলে গেলেন খাদ্য গুদামে, গিয়ে খাদেম আসলামকে ডাকলেন, বলেন, আসলাম এদিকে আসো, আমার পিঠে একটা আটার বস্তা উঠাইয়া দাও। খাদেম বলল, কি বলেন আপনি? আপনি রাষ্ট্রপ্রধান আর আপনি কাঁধে আটার বস্তা নিবেন কেন? আমাকে বলেন, আমি দিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আসলাম, আজ তুমি আমার আটার বস্তা পিঠে নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাকে দায়িত্বের বোঝা আমার পিঠে চাপায়া দিবেন, আমার গুনাহের বোঝা আমার উপরে চাপায়া দিবেন, তোমাকে খাদেম খুঁজে পাওয়া যাবে না। কাজে আমার পিঠে উঠায়া দাও, আমি নিতে থাকি। আমি যখন এই আটার বস্তা কাঁধে করে নিব, আমার আল্লাহর দেখলে হয়তো দয়া হবে, এই উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার।